নমস্কার বন্ধুরা, আমি সোমা গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রুটি, লুচি, পরোটা, এমনকি মুড়ির সাথেও খাওয়া যায় এরকম একটা কাঁচা কুমড়োর দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটার নাম হলো আচারি কুমড়ো। আর এটা খুব কম সময়, কম উপকরণে তৈরি হয়ে যায়। তাই চলুন আর একটুও সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে দুর্দান্ত স্বাদের কাঁচা কুমড়ো দিয়ে আচারি কুমড়োর রেসিপিটা শেয়ার করছি। আর তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটুখানি হিং দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ফ্লেমটাকে একদম কম করে দিয়েছি, কেননা এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা, যার মধ্যে আছে একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি মির্চ পাউডার। এতে কালারটা খুব ভালো আসবে। ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাটাকে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু আলুর টুকরো। বন্ধুরা, আগেই বলে রাখি, এই রান্নাটা কিন্তু আলু ছাড়াও করা যাবে। ফ্লেমটা আবারও একটু বাড়িয়ে দিয়েছি। এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলোকে হালকা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আলুর টুকরোগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে এক মুঠো বাদাম দিয়ে দিলাম। এটাকেও মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। বাদামটা আপনারা আলাদা করেও ভেজে দিতে পারেন, তবে এইভাবে একসাথে দিলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। বাদাম না দিলেও কোনো রকম অসুবিধা হবে না, তবে দিলে পরে খাওয়ার সময় যখন মুখে পড়ে খেতে ভারী ভালো লাগে। বাদামটাকে দিয়েও মিনিট দুয়েক সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা কুমড়োর টুকরো। আমি এখানে একটা ছোট সাইজের কাঁচা কুমড়ো নিয়েছি, আর সেটাকে খোসা শুদ্ধ টুকরো করে নিয়েছি। সমস্ত কাঁচা কুমড়োর টুকরোটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কাঁচা কুমড়োটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে মিনিট খানেক সময় নিয়ে একটু রান্না করে নিয়েছি। এবার সবজিগুলো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায়, সেজন্য এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা তুলব। সবজিটা দেখুন এখন কিছুটা মজে এসছে। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে মশলাগুলো দেব। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এবার গুঁড়ো মশলাগুলো দেব। প্রথমেই হলুদের গুঁড়ো আর কাশ্মীরি মির্চ পাউডারটা দিয়ে দিয়েছিলাম, তাই ওগুলো আর দেওয়ার দরকার নেই। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে ধনের গুঁড়োর পরিমাণটা একটু বেশি পড়ে। দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এই রান্নাটা বন্ধুরা যত কষিয়ে কষিয়ে রান্না করবেন, ততই কিন্তু এর টেস্ট দারুণ হবে। আর রুটি, পরোটা, লুচির সাথে এই একটা পদই কিন্তু যথেষ্ট, আর অন্য কোনো কিছু লাগবে না। এভাবে যদি আগে না ট্রাই করে থাকেন, আমার রেসিপিটা দেখে অবশ্যই একদিন ট্রাই করুন, আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। মশলার সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে ওই আগেই বলেছিলাম না, এটাকে খুব ভালো করে কষাতে হবে। সেজন্য ফ্লেমটাকে আবারও লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। তবে মাঝে কিন্তু ঢাকা তুলে একবার নাড়াচাড়া করে দিতে হবে। মিনিট চারেক আবারও রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা তুলছি। আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম। দেখুন সবজি কিন্তু এখন অনেকটাই সফট হয়ে এসেছে। এবার এর মধ্যে একটু টমেটোর টুকরো দিয়ে দিলাম। টমেটো কিন্তু আগে দেওয়া যাবে না, কেননা টমেটো আগে দিলে কুমড়ো সেদ্ধ হতে অনেক বেশি সময় নিয়ে নেয়, তাই টমেটোর টুকরো পরেই দিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আবারও ঢাকা দিয়ে রান্না করব। যেহেতু এই রান্নায় জল পড়বে না, তাই এইভাবে ঢাকা দিয়েই রান্না করতে হবে, আর তাতেই কিন্তু এই রান্নার টেস্ট অসাধারণ হয়ে যাবে। একবার ট্রাই করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। যাই হোক, আবারও ঢাকা দিয়ে দিয়েছি 3-4 মিনিটের জন্য। মিনিট চারেক আবারও রান্নাটা হয়ে গেছে। ঢাকা তুলে নিচ্ছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে সবজি খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে শেষ পর্যায়ে দিয়ে দেব এই রান্নার আরেকটা মেন ইনগ্রেডিয়েন্ট, যেটা হলো
আমচুর পাউডার। এই আমচুর পাউডার দেওয়াতেই কিন্তু এই রান্নার টেস্ট দারুণ হয়ে যায় আর একটা চটপটা টেস্ট আসে। তবে আপনাদের কাছে এই রান্না যখন করবেন সেই সময় যদি আমচুর পাউডার না থাকে তাহলে যদি চাট মশলা থাকে আপনারা সেটা দিতে পারেন। যদি এই দুটোর কোনোটাই না থাকে তাহলে রান্নাটা হয়ে যাওয়ার পর গ্যাস বন্ধ করে একটু পাতিলেবুর রস দিয়ে দেবেন, তাতেও কিন্তু খেতে মন্দ লাগবে না। আমচুর পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক আবারও রান্না করে নিয়েছি। এবার কিন্তু আমাদের দারুণ টেস্টি চটপটা আচারি কুমড়ো একদম রেডি। গ্যাসটা এবার বন্ধ করে দিলাম। এবার মিনিট দুয়েকের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের আচারি কুমড়োর রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, খুব কম সময় এটা তৈরি হয়ে যায় আর রুটি, পরোটা, লুচি আর মুড়ির সাথেও খেতে অসাধারণ লাগে। সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন। তাই দেরি না করে পারলে এটা আজই একবার বানিয়ে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।